আজকে আমরা যাব ইতালির পাঁচগাঁওতে। পাঁচগাঁও এটার নাম কিন্তু বাংলা না। ট্রেনে করে আমরা বেরিয়ে পড়লাম পাঁচগাঁওয়ের উদ্দেশ্যে। তো সবাই এখন প্রশ্ন করবে এখানে জায়গার নাম পাঁচগাঁও কি করে হয়। আসলে ঘটনাটা হলো এখানে সমুদ্রের পাড় ঘেঁষে স্বল্প দূরত্বে 5টা গ্রাম গড়ে উঠেছে, যাকে একত্রে চিনকুয়ে তেররে বলা হয়, যার বাংলা করলে দাঁড়ায় পাঁচগাঁও, পাঁচ গ্রাম অথবা পাঁচ ঘাট। আমরা একে একে 5টি গ্রামে ঘুরবো। এখন আমরা প্রথম গ্রামটিতে চলে আসছি। এই গ্রামটির নাম রিওমাগgiore। ট্রেন থেকে নেমেই আমরা গ্রামের ভেতরে চলে যাব এবং এই গ্রামের প্রবেশ পথটা পাহাড়ের ভেতর দিয়ে টানেলের মতো। লম্বা একটা টানেল পার হয়ে আমরা গ্রামের ভেতর চলে আসলাম। এই গ্রামগুলোর সবচেয়ে স্ট্রাইকিং ব্যাপার হলো এখানকার বাড়িঘরগুলো একেবারে আমাদের পুরান ঢাকার মতো, চিপা চিপা অলিগলি, গায়ে গায়ে লাগানো বাড়ি। এই গ্রামগুলো গড়ে উঠেছিল 11th সেঞ্চুরিতে। ভাবা যায় কত পুরনো। এগুলো মূলত জেলেদের অঞ্চল। তবে 1997-এ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে অ্যানাউন্স করার পর থেকে এখানে প্রতি বছর প্রচুর ইন্টারন্যাশনাল টুরিস্টের সমাগম ঘটে। পাহাড়ের ওপরে গড়ে ওঠা এই গ্রামের আঁকাবাঁকা অলিগলির পথ ধরে সিঁড়ি বেয়ে নামতে নামতে চলে এলাম সমুদ্রের পাশে। এখান থেকে সি ভিউটা দারুণ লাগে এবং সেই সাথে গ্রামের বাড়িঘরগুলো দেখতে অনেক ইন্টারেস্টিং লাগে। মনে হয় যেন একটা ঘাড়ের ওপর দাঁড়িয়ে আছে এবং ওই যে দূরে 3টি গ্রাম এই জায়গাটা থেকে ভিজিবল ছিল। এখানে হোটেলসও রয়েছে, মানুষ এখানে স্টে করতে পারে। এন্ড এই হচ্ছে সমুদ্রটা। এই জায়গাটাতেই মূলত সবাই ভিড় করে ছবি তোলে, ফুটেজ নেয়। তো আমিও ছবি তুলতে আমাদের লাঞ্চ টাইম হয়ে গেল। তো আমরা চলে গেলাম এখানকার ট্র্যাডিশনাল ফুড ট্রাই করতে। এটার নাম হলো ফোকাচ্চা না ফোকাচ্চা। বার্গারের মতো করে এটার ভেতরে হচ্ছে টুনা ফিশ, মেয়োনিজ, টমেটো এইসব দিয়ে দেয়। কেমন টেস্ট? আমি এখনো টেস্ট করি নাই, তুমি বলো। তেমন না, এটা পাস্তাটাই মনে হয় বেটার ছিল না। আরে আমার জামাই রোদে পুইরা কাইলা হইয়া, আমার জামাই কিন্তু এত কালা না। আই এম রেডি এটা ট্রাই করার জন্য। এটা তো অনেক সত্য। লেট মি ট্রাই। খারাপ না তো অতটাও, ভালোই। সকাল থেকে দুপুর পর্যন্ত মোটামুটি এই গ্রামটা ঘুরে দেখার চেষ্টা করেছি। তো লাঞ্চের পর আমরা এখন শিপের উদ্দেশ্যে নেমে যাচ্ছি। এখানে মূলত টেকনাফ টু সেন্ট মার্টিন যেই ধরনের শিপ চলাচল করে এরকম শিপ রয়েছে। তো ওই শিপে করে সমুদ্রের দিকটা থেকে এই গ্রামগুলোর যে ভিউটা সেটা উপভোগ করা যায় এবং চাইলে যে কোনো জোনেই হচ্ছে নেমে পড়া যায়। তবে আমাদের উদ্দেশ্য আমরা ফার্স্ট থেকে একেবারে লাস্ট জোনটাতে চলে যাব, অর্থাৎ সবগুলো গ্রামের ভিউ সমুদ্র থেকে কেমন দেখায় সেটা আমরা দেখবো। এন্ড পরবর্তীতে ট্রেনের মাধ্যমে একটা থেকে আরেকটা গ্রামে আবার আমরা যাব। এই তো আমাদের শিপটা প্রথম গ্রামটা ছেড়ে যাচ্ছে এবং দূর থেকে দেখতে এটা একেবারে ক্যালেন্ডারের পাতার মতো লাগছে। আর ওই যে পাহাড়ের ওপর দিয়ে কিন্তু গাড়ি চলাচলের রাস্তা ওটা। আর ওই যে লম্বা অ্যান্টেনার মতো নিয়ে দাঁড়িয়ে আছে ওগুলো কিন্তু ফিশিং বোট। সমুদ্রের নীলাভ পানিতে ভাসতে ভাসতে আমরা দ্বিতীয় গ্রামটার সামনে চলে আসলাম। এখানে কিছুক্ষণ থেমে থাকে, অনেকেই নামে অনেকেই ওঠে। এখানকার ট্রেন লাইনগুলো মূলত পাহাড়ের ভেতরে টানেল করা থাকে, তার ভেতর দিয়ে চলাচল করে। দেখতে অনেকটা সিনেমাটিক লাগে। এটা ছিল সেকেন্ড জোন। এন্ড থার্ড জোনটাতে শিপ থামে না, কারণ ওখানে স্পেশাল তেমন কিছু নাই। এর মাঝে আমি ছবি তুলতে চাইলাম কিন্তু এত বাতাসে আমি উড়ে যাচ্ছিলাম। কি আর করা, বাতাসে উঠতে উঠতে আমরা ফোর্থ জোনটাতে চলে আসি। তো এখানে একটু থেমে থাকে শিপটা। এই সুযোগে শিপের ওপর তলায় উঠে একটু ছবি তোলার চেষ্টা করি। এই গ্রামের চার্চের বেল টাওয়ারটা এখান থেকে দেখতে খুব সুন্দর লাগছিল। অ্যান্ড ফাইনালি আমরা চলে আসলাম যেটা অ্যাকচুয়াল বিচ হিসেবে ব্যবহৃত হয়, যদিও এটা ন্যাচারাল না, আর্টিফিশিয়াল বিচ তারা তৈরি করেছে। এটাই মূলত সবচেয়ে বড় জোন। এই জায়গাটার নাম মাজ্জা রোজা আল মারে। তো আমরা নেমে গেলাম এবং এখানে দেখতে পাচ্ছি পাহাড়গুলো জাল দিয়ে জড়িয়ে রাখা হয়েছে যেন পাথর ছুটে ছুটে পড়ে সেগুলো থেকে যেন কেউ আহত না হয়। এখানেও একটা টানেল দিয়ে ঢুকে পাহাড়ের ওপরে চলে গেলাম এবং এই টানেলটা খুব সুসজ্জিত ছিল। টানেলের অন্ধকারটা থেকে বের হবার সাথে সাথে চোখে পড়লো সমুদ্রের বিশালতা, পাহাড়ের সৌন্দর্য এবং ছবির মতো সুন্দর সাজানো গোছানো একটা গ্রামীণ শহর। এবং সবাইকে দেখে মনে হচ্ছিল সবাই ভীষণ আনন্দিত। চারপাশে সব মিলিয়ে পরিবেশটাকে অনেক বেশি
উৎফুল্লিত মনে হচ্ছিল। তো সকাল থেকেই আমরা ঘুরছি, এখন আর ভাল লাগছে না, রোদে গরমে অস্থির অবস্থা, পানিতে নামার জন্য আর তর্স হয়েছিল না। ফাইনালি টিকিট করে পানিতে নেমে গেলাম। এখানে সিস্টেমটা মূলত পেমেন্ট করে তারপর বিচে নামতে হবে, ফ্রি বিচ খুবই সীমিত। তো বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পানিতে কাটিয়ে দিলাম। এরপর রাতের দিকে ওখানকার লোকাল ছেলেমেয়েরা ওরা গান গাচ্ছিল, খুব আনন্দ করছিল। সামার টাইমটাতে একটা উৎসব মুখর পরিবেশ থাকে, প্রচুর টুরিস্ট আসে, তো দেখছিলাম সেগুলো। মূলত অসামাজিক তেমন কিছু ছিল না, তো ভালোই লাগছিল দেখতে। এরপর অনেক রাত পর্যন্ত আমরা বিচে পাড়ে কাটিয়ে দিই। চাঁদের আলো ছিল অনেক সুন্দর, সেই সাথে সমুদ্রের গর্জন আর পাশে প্রিয় মানুষটা। মাত্র মনে হয় 2-1 ঘন্টাও ঘুমাইনি ঠিকভাবে। সানরাইজিং দেখার জন্য খুব ভোরে উঠে যাই, এবং উঠে তো দেখি চারপাশে একদম নিরিবিলি, একটা মানুষও নাই, সমুদ্রটা একদম শান্ত, আর পাহাড়ের ওই পাশে আকাশটা একটু অরেঞ্জিশ হয়ে আসছে, মানে সূর্যটা উঠবে একটু পর। শান্তশিষ্ট পরিবেশে আমরা চলে গেলাম ব্রেকফাস্ট করতে, এবং ক্রোয়েসেন্ট আর কফি নিয়ে নিলাম ব্রেকফাস্টের জন্য। এটা মনে হয় এখানকার জাতীয় খাবার, মানে সবাইকে দেখি ব্রেকফাস্টে এইগুলাই। আমরা ব্রেকফাস্ট করতে করতেই দেখি 1-2 করে অনেকেই আসতে শুরু করেছে লোকজন, এবং এর মাঝে দেখি পাখিরাও জেগে গেছে। তো অনেক সময় হয়ে যাচ্ছিল, পাহাড় পেরিয়ে সূর্যটা আকাশে উকি দিতে পারছিল না। তারপর আমরা চলে গেলাম একটু চারপাশটা ঘুরে দেখতে। মানুষজন অলরেডি পানিতে নামার প্রস্তুতি নিয়ে নিচ্ছে, 7-8টার মতো বেজে গেছে। এই তো চারপাশটা দেখছিলাম, খুব সুন্দর সাজানো গোছানো, একদম গেমের মতো। এই দিকটা ছিল টুরিস্ট জোন। এখানে দেখা যাচ্ছে ওই যে পাহাড়ের উপরে মেঘ জমা হয়ে আছে। তো আমরা ট্রেনে করে সেকেন্ড লাস্ট যে জোনটা আছে সেখানে যাব। ট্রেন স্টেশনটা যাওয়ার আগে আমরা একটু লোকাল এরিয়াটা ঘুরে দেখছিলাম। এখানে প্রচুর বাড়িঘর, চিপাচাপা অলিগলি, মানুষজনের বসবাস, বাজারঘাট, মানে খুব ব্যস্ত একটা পরিবেশ। তো এই তো আমরা সেকেন্ড লাস্ট গ্রামটাতে চলে আসলাম। এই জায়গাটার নাম হচ্ছে ভেরনাৎসা। এই এরিয়াটা অন্যান্য গুলোর চাইতে আয়তনে অনেক ছোট, বাড়িঘরের প্যাটার্ন গুলো আর অন্যান্য গ্রামগুলোর মতোই, বাট তারপরও কিছু একটা যেন অন্যরকম ভালো লাগছিল এখানটায়। তবে এই বাড়িঘরগুলো বাইরে থেকে দেখতে অনেক বেশি সুন্দর লাগলেও এখানে যারা বসবাস করে তাদের লাইফস্টাইল কিন্তু লাক্সারিয়াস না। তারা কেউ মাছ ধরে, কেউ বা এই যে রেস্টুরেন্ট বিজনেস, টুরিস্টদের উপর ডিপেন্ড করে তাদের লাইফ লিড করতে হয়। ঘুরতে ঘুরতে আমরা একদম সমুদ্রের পাড়ে চলে আসলাম। তবে এখানে বিচ করা নেই, বোট রয়েছে অনেকগুলো, ফিশিং বোট রয়েছে। এছাড়াও কেউ চাইলে এই বোটগুলোতে রাইড করতে পারবে। আকাশটা একটু মেঘলা মেঘলা ছিল আজকে, তো আমরা সমুদ্রের পাড়ে অনেকটা সময় কাটিয়ে দিই। ঘুরতে ফিরতে লাঞ্চ টাইম পার হয়ে যাচ্ছিল। আমরা ভাবলাম এখানকার অথেন্টিক কোনো ফুড ট্রাই করব। ফর দ্যাট একটা ভিন্টেজ লোকাল রেস্টুরেন্টে চলে গেলাম। অ্যান্ড যেহেতু সমুদ্রের পাশে এসেছি, সি ফুড তো ট্রাই করতে হয়, তাই ওয়েস্টার পাস্তা অর্ডার করে দিলাম। অ্যান্ড সেই সাথে এখানকার স্পেশাল লেমন পিৎজা অর্ডার করলাম। ওয়েস্টার আমার এমনিতেও অনেক পছন্দ, পাস্তাটা আমার কাছে ভালোই লেগেছে। তবে লেমন পিৎজাটা যখন ট্রাই করলাম, ও মাই গড, মানে লেমনটার জন্য এটা ডিফারেন্ট ছিল টেস্ট, বাট একদম সাথে সাথে মনে হয়েছে দাঁতে যে লেগেছে লেবুর টেস্টটা। খাওয়া দাওয়া শেষ করে আমরা সমুদ্রের পাড়ে যাই। আর একটু এই দিকটায় অনেক বড় বড় পাথর রাখা ছিল। এই যে এটা হলো সেই বেল টাওয়ারটা যেটা ওই যে শিপে করে সমুদ্র থেকে দেখেছিলাম। তো এই জায়গাটায় কি যেন একটা হয়, আমাদের দুজনের একটা ঝগড়া লেগে যায় তারপরে কোনো একটা কারণে। তো এখানেই আমি গাল ফুলিয়ে বসে থাকি এবং বসে থেকে সারাদিন পার করে দিই। তারপর সন্ধ্যার পরে যে উঠি যে না, এখন আর বাকি কোথাও যাব না ঘুরতে, সোজা বাসায় চলে যাব। তারপর আমরা বের হই, স্টেশনে যাই। অ্যান্ড গেস হোয়াট, বলো ফরচুনেটলি লাস্ট ট্রেনটা আমরা মিস করি। তার মানে এই রাতটা আমাদের এখানেই থাকতে হবে এবং আগামীকালকের দিনটাও আমরা পাবো ঘুরতে যাওয়ার জন্য। তো এটা মোটেও আমি ইচ্ছা করে করি নাই, ওই ঝগড়া থেকে কিভাবে যেন হয়ে গেছে, কি আর করা। এরপর আমরা স্টেশন থেকে আবার ব্যাক করি এবং চারপাশে ঘুরতে থাকি। রাতের ভিউটা খুব ভালো ছিল, এই জায়গাটার খুব সুন্দর ছিল, যদিও মন মেজাজ খারাপ ছিল সব মিলিয়ে। তারপরে একটু ঘুরি ফিরি। অ্যান্ড আমরা যেহেতু কোনো প্রিপারেশন নিয়ে আসিনি এই রাতটা থাকার, সেভাবে আমরা ড্রেসও নিয়ে আসিনি অ্যান্ড কোনো আমরা রুমও বুক করিনি। তো ডিসিশন নিয়ে নিলাম যে আমরা আজকে সারা রাত বাইরে ঘুরে বেড়াবো। পুরো রাত এখানকার যেই পরিবেশটা ছিল একদম মেলার মতো, প্রচুর মানুষ, বাচ্চা কাচ্চারা খেলছে, খাওয়া দাওয়া হচ্ছে, এবং এখানে সারা রাত আমরা এই সমুদ্রের পাড়েই কাটিয়ে দিয়েছিলাম। এটা ছিল মাঝরাতের চিত্র, মোটামুটি প্রচুর মানুষ তখনও।
এবং ভোরের দিকটায় দেখা গেছে একটু মানুষ কমে আসে, তারপরও যারা বাড়িতে ছিল তারা বের হয়ে আসছিল এবং বাইরে যারা ছিল তারা ঘরে ফিরে যাচ্ছিল, এমন অবস্থা। অ্যান্ড যখন একটু আলো ফুটলো তখন এই যে সমুদ্রের পাড়ে যোগা করছিল সবাই, দেখে আমারও মন চাচ্ছিল আমিও যাই তাদের সাথে যোগা করি। সকালবেলার পরিবেশটা একদম শান্তশিষ্ট, সাথে ঠান্ডা বাতাস, মানে টু মাচ পিসফুল একটা এনভায়রনমেন্ট ছিল। তো যাই হোক, আমরা তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করে নিই এবং একদম ফার্স্ট ট্রেনটা ধরেই আমরা আমাদের পরবর্তী গন্তব্যে চলে যাব। তো স্টেশনের উদ্দেশ্যে চলে যাচ্ছি এবং যেহেতু এক্সট্রা কোনো ড্রেস আনিনি, আমি আগের দিনের ড্রেসটাই আবার ট্রেনের ভেতরে ওয়াশরুমে চেঞ্জ করে নিয়েছিলাম। কর্নেলিয়া চলে আসলাম। এটা হলো 3 নাম্বার গ্রাম। তো এই গ্রামটাতে মূলত মানুষজনের বসবাস একটু পাহাড়ের অনেকটা ওপরে স্টেশন থেকে। তো আমরা অত ওপরে যাব না, কারণ আর কিচ্ছু নাই, শুধু পানি আর পানি। পাহাড়টাও সুন্দর লাগে দেখতে এবং নিচে রেলগাড়ি যায়, স্টেশন নিচে। এখানে পাহাড়ের উপরে বেশ কয়েকটা বাড়িঘর ছিল, মানুষজন বসবাস করে। তো আমরা এখান দিয়ে উপরে উঠার চেষ্টা করছিলাম, তবে অনেক ভয়ানক একটা পরিবেশ ছিল, গাছপালা এবং গাছের শিকড় টিকড় দেখে ওগুলাকে সাপ ভেবে ভয় পেয়েছিলাম এবং অনেক জংলি গাছপালা ছিল যেগুলো থেকে আমার অ্যালার্জির প্রবলেম শুরু হয়ে গিয়েছিল। আমি জাস্ট হাঁচি দিচ্ছিলাম, তাই আর বেশি উপরে যাওয়া হয়নি আমাদের। এবং এই দিকটায় হচ্ছে একটা ঝর্ণা আছে, তো আমরা স্টেশনের পেছনের দিকে আমরা সেই ঝর্ণাটার দিকে একটু যাব। ঝর্ণাটা হচ্ছে নামতে হয়, সিঁড়ি বেয়ে অনেকটুকু নিচে নামতে হয়। নিচে নামলে তারপর দেখা যায় যে ঝর্ণাটা পাহাড় থেকে এসে নেমে একেবারে সমুদ্রে মিশে যাচ্ছে। তো এই গ্রামটাতে আসলে ওভাবে ডিটেইলে দেখানোর মতো বা আর স্পেশাল তেমন কিছু নাই। তো এখানে আমরা খুব অল্প সময়ই ছিলাম। এরপর আবার আমরা ট্রেন ধরে সেকেন্ড গ্রামটাতে যাব, যেটা কিনা আমাদের জন্য লাস্ট জোন, কারণ ফার্স্ট জোনটা আমরা যেদিন এসেছি সেদিনই অলরেডি ঘুরে ফেলেছি। তো ঘোরার জন্য আরো একটা দিন বেশি পেয়ে গতকালকে ঝগড়ার কথা ভুলে যে আমি তো সেই খুশি ছিলাম এই দিন। এটা হচ্ছে সেকেন্ড ভিলেজ। সেকেন্ড ভিলেজটাতে আমরা এন্ট্রি করলাম। রিয়েল লাইফে আমি অনেক বেশি চাইলিশ, তো এক্সট্রা একটা দিন ঘোরার জন্য পেয়ে আমি খুশিতে দৌড়াদৌড়ি, লাফালাফি, নাচানাচি করছিলাম। এই টানেলটা একদম সাদামাটা ছিল এবং টানেল থেকে বের হওয়ার পর অন্যরকম ভালো লাগা কাজ করছিল। ও হ্যাঁ, এই জায়গাটার নাম মানারোলা। এই গ্রামটা ছিল একেবারে ডিফারেন্ট, মানে এই গ্রামের যে রাস্তাগুলো একে তো হচ্ছে ঢালু সরু ওপরের দিকে চলে গেছে, সেই সাথে এই গ্রামটাতে প্রচুর বাঁক ছিল, অর্থাৎ অনেক কার্ভি ছিল রোডগুলো, একদম রাউন্ড এত পরিমাণ কার্ভি ছিল এবং রাস্তাটা বেয়ে উপরের দিকে উঠতে প্রচুর কষ্ট হচ্ছিল। এবং প্রত্যেকটা বাসাগুলো সামনে রেস্টুরেন্ট অ্যান্ড এলাকার যে দোকানপাটগুলো থাকে সেগুলো ছিল, সব মিলিয়ে একটা বারবি টাউন মনে হচ্ছিল। আমরা উঠতে উঠতে গ্রামটার একেবারে উপরে উঠে যাই এবং যেহেতু গতকাল সারা রাত ঘুমাইনি, আমার অবস্থা ছিল খুবই বেহাল। এই গ্রামের চার্চটা ছিল একদম টপ মিডলে। চার্চটার অপোজিট থেকে এই ভিউটা দেখা যাচ্ছিল। এখানে অনেকটা সময় থেকেছি এবং প্লিজ ইগনোর মি, এখানে আমার পুরো বস্তি অবস্থা ছিল। তো আজকে এখানে প্রচুর রোদ আর প্রচুর গরম ছিল, পাহাড়ে উঠে অবস্থা খারাপ। এর মাঝে আমরা একটু আইসক্রিম নিয়ে নেই, আইসক্রিম ট্রাই করে তারপর এই গ্রামটা আবার ঘুরতে থাকি। চার্চে ঢং করে ঘন্টা বাজছে, এর মাঝে এই জিনিসটা দেখতে পেলাম। এটা সম্ভবত বিয়ার টিয়ার কোনো কিছু একটা বানায় অথবা ওইগুলারই কিছু একটা করে আর কি এইটা দিয়ে। এরপর এটা হচ্ছে একটা ওই যে কুয়া থাকে না, কুয়া কি যেটাই বলে, যে পানি থাকে, এটা ঘুরিয়ে নিচ থেকে পানি তোলে ওই কুয়া থেকে। আমরা যেতে যেতে অনেকটা উপরে উঠে গিয়েছিলাম। এখানে মূলত সরু অলিগলি এবং বাড়িঘরগুলো সব পাথর দিয়ে তৈরি করা। একটা বাড়ির আঙিনায় গাছ থেকে আপেল পড়ে আছে, কেউ নিচ্ছে না এবং ঝর্ণা দেখা যাচ্ছে, পাহাড় থেকে ঝর্ণা একদম নেমে গেছে, এটা আবার সমুদ্রে যেয়ে মিশেছে। দূরে পাহাড় দেখা যায়, মানে এক কথায় ড্রিমি একটা পরিবেশ। তারপর আমরা সমুদ্রের ভিউটা যেদিক থেকে পাওয়া যায় সেই দিকে আবার চলে আসলাম। এখানে যেহেতু ন্যাচারাল বিচ নেই, তবে বড় বড় পাথরের কারণে কিছু অগভীর জায়গা রয়েছে যেখানে সবাই নামতে পারে, সুইমিং করে। ওই যে উপর থেকে দেখা যাচ্ছে, যদিও আমার নামতে মন চাচ্ছিল, বাট আমরা আর আজকে নামবো না, আমাদের ট্রেনের টাইম হয়ে যাচ্ছে, আমরা দ্রুত এখান থেকে এখন মুভ করব। আমি স্টেশনে চলে আসলাম, আমরা ওয়েট করছি, এই যে টানেলটার দিকে তাকিয়ে আছি, টানেলটা দিয়ে ট্রেনটা আসবে। এই তো ট্রেনটা চলে আসলো। তো আমাদের ট্যুর শেষ এবং 2 দিনের ট্যুরে যা বাজে অবস্থা হয়েছে, মানে পুরো আফ্রিকান হয়ে গেছি, রোদে পুড়ে লবণ পানিতে চুবায়ে। তো এখন ট্রেনে উঠে একটা ঘুম দিব এবং ঘুমাইতে বাসায় চলে যাব।